নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ তো মার্কেটে পুরো বুল র্যালি দেখা গেল। হ্যাঁ, সত্যি বলছি, আজকের ইম্প্যাক্টটা তো আপনাদের আমি কালকে দেখাবো, কিন্তু আজকে হলো 25শে মার্চ, বুধবার। আপনারা সকলেই জানেন মিউচুয়াল ফান্ড আপডেট হতে কিছুটা সময় লাগে। মঙ্গলবারে মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে সমস্ত কিছু আপডেট আমি দেবো। আপনাদের বলে রাখি, মঙ্গলবার কিন্তু ভালো মার্কেট চড়েছে, এক প্রকার রিকভারি মোডে ছিল। কিন্তু আজকে আজকে হলো 25শে মার্চ, বুধবার। আজকেও কিন্তু এনএফটি 50, তারপর সেন্সেক্স, যতগুলো ইন্ডেক্স আছে ভালো চলেছে, ভালো রিকভার করেছে। এনএফটি 50 কিন্তু 1.72%-এর মতো চড়েছে, সেন্সেক্সও 1.63%-এর মতো চড়েছে, ব্যাঙ্ক এনএফটি অন্যদিকে 2.10%-এর মতো চড়েছে। তার মানে এর ইম্প্যাক্টটা কিন্তু আমরা কালকে দেখতে পারবো। আবার বলে দিই, আজকে হলো 25শে মার্চ, বুধবার। মঙ্গলবারে কী ঘটেছে মিউচুয়াল ফান্ডে সেই সমস্ত আপডেট আমি আজকে দিচ্ছি, কিন্তু আগের দিন আজকের যে সমস্ত ইন্ডিয়ান স্টক মার্কেট ভালো র্যালি দেখিয়েছে এর ইম্প্যাক্টটা কিন্তু কালকে দেবে। কালকে আমরা ভিডিও বানিয়ে সেটা দেখে নেব। চলুন আগের দিনের ইম্প্যাক্টটা দেখে নেওয়া যাক। এবার আমি মিউচুয়াল ফান্ড সেকশানে চলে এসেছি। ওয়ান ডে রিটার্ন দেখুন, হ্যাঁ হ্যাঁ সত্যি রিকভার করেছে। তার মানে যে হারে চলে গেছিলো 1,79,000 টাকা হয়ে গেছিলো, সেটা ওয়ান ডে রিটার্ন দেখুন 4201 টাকা প্রফিট দেখাচ্ছে। 4,201 টাকা একদিনে প্রফিট হয়েছে, 2.35% চড়ে বন্ধ হয়েছে। তার মানে আগের দিনের ইম্প্যাক্ট। প্রতিটা মিউচুয়াল ফান্ডই দেখুন সব পজিটিভে আছে। এক এক করে বলে দিই আমি। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আগের দিন রিটার্ন দিয়েছে 3,019 টাকা, 2.52% চড়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 1.98% চড়েছে, 1,020 টাকা প্রফিট দিয়েছে আগের দিন। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সেক্টর দেখুন 1.8%-এর মতো চড়েছে আগের দিন, যার ফলে 42 টাকা মতো প্রফিট দিয়েছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড দেখুন 2.3%-এর মতো চড়েছে, যার ফলে 30 টাকা মতো আগের দিন প্রফিট দিয়েছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড দেখুন 2.14%-এর মতো চড়েছিল, যার ফলে 26 টাকা প্রফিট দিয়েছে আগের দিন। পারাকপারিক ফ্লেক্সি ক্যাপও দেখুন 0.47%-এর মতো চড়েছিল, যার ফলে 4 টাকা মতো প্রফিট দিয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপও দেখুন 1.68%-এর মতো চড়েছিল, যার ফলে 16 টাকা প্রফিট জেনারেট করে দিয়েছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার, সব থেকে আশ্চর্যের বিষয় হলো গোল্ড অ্যান্ড সিলভারও এখন র্যালি দেখাচ্ছে। এতদিন কিন্তু নেগেটিভে চলে যাচ্ছিল, ক্র্যাশ হচ্ছিল বারবার, কিন্তু আগের দিন কিন্তু রিকভার করেছে। 6.19%-এর মতো চড়ে বন্ধ হয়েছে, যার ফলে 39 টাকার মতো প্রফিট দিয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে দেখুন 2.29%-এর মতো চড়েছে, যার ফলে 2 টাকা 28 পয়সা প্রফিট দিয়েছে আগের দিন। এগুলোতে কম টাকা ইনভেস্টমেন্ট আছে, তাই এত কম শো হচ্ছে। এবার আমি দেখিয়ে দিই কত কি ইনভেস্টমেন্ট আছে। কিন্তু সত্যি কথা বলতে যেরকম মার্কেটের পরিস্থিতি দেখা যাচ্ছে, সেগুলোতে মার্কেট খালি রিকভারি মোডে আছে। আপনি বলতে পারেন না যে প্রফিটেবল মোমেন্টে আছে। এটা একদম ভুল, কারণ আপনারা সকলেই জানেন পোর্টফোলিও খারাপভাবে গিরে গেছিলো সবারই, কিন্তু সেখান থেকে একটা হালকা বাউন্স ব্যাক এসেছে। আগের দিনও এসেছে, আজকেও এসেছে। আজকের ইম্প্যাক্টটা কালকে পড়বে মিউচুয়াল ফান্ডে, তখন আমি বলবো। কিন্তু দেখুন প্রতিটা মিউচুয়াল ফান্ডই কিন্তু এখন লালে লাল হয়ে রয়েছে, এখনও পর্যন্ত সেই ভ্যালুতে আসতে পারেনি, রিকভারি মোডে চলছে। দেখা যাক কি হয়। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডে দেখুন 1,46,078 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 1,22,990 টাকা। বন্ধন স্মল ক্যাপে দেখুন 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 52,499 টাকা হয়ে রয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সেক্টরে দেখুন 2,500 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 2,402 টাকা শো হচ্ছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,337 টাকা শো হচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে দেখুন 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,269 টাকা শো হচ্ছে। পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 988 টাকা শো হচ্ছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ দেখুন 999 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 977 টাকা মতো শো হচ্ছে।
অন্যদিকে এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে দেখুন 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 681 টাকা শো হচ্ছে। ডিএসপি মাল্টিএসেট অ্যালোকেশন ফান্ডে 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 102 টাকা শো হচ্ছে। কিন্তু এখনও কিন্তু সব কিছুই দেখতে পারেন টোটালটাই মাইনাসে রয়েছে। হ্যাঁ, মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড এখনও পর্যন্ত, এটা বলে রাখি, 11 মাসের পোর্টফোলিও -15.81%। হ্যাঁ, 15% নেগেটিভ রিটার্ন, 23,088 টাকা মাইনাস। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 5.71% মাইনাস, 3,179 টাকা মাইনাস। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সেক্টরে দেখুন 3.92% নেগেটিভ, যার ফলে 97 টাকা মাইনাস হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 5.38% নেগেটিভ, যার ফলে 76 টাকা শো হচ্ছে ডাউনে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে দেখুন 8.04% নেগেটিভ, যার ফলে 110 টাকা শো হচ্ছে মাইনাসে। পারাক ফ্লেক্সি ক্যাপ দেখুন 1.2% নেগেটিভ, যার ফলে 12 টাকা শো হচ্ছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ দেখুন 2.2% নেগেটিভ, যার ফলে 22 টাকা ডাউন শো হচ্ছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে 14% মাইনাস হয়ে রয়েছে, যার ফলে 119 টাকা ডাউনে রয়েছে। ডিএসপি মাল্টিএসেট অ্যালোকেশন ফান্ডে খালি 2%-এর মতো গেন এখনও পর্যন্ত রয়েছে, যার ফলে 1 টাকা শো হচ্ছে, কারণ ইদানিং মার্কেট খুব বাজেভাবে ক্র্যাশ করেছিল, তার ইম্প্যাক্টটাই আপনি দেখতে পেলেন। এই তো ছিল আগের দিনের আপডেট। এবার চলুন দেখে নেওয়া যাক টোটাল পোর্টফোলিওটা। দেখুন ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,09,948 টাকা, যার কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে 1,83,244 টাকা। আগের দিন কিন্তু ভালো রিকভারি করেছে, 4,201 টাকা মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 2.35% চড়েছে। টোটাল রিটার্ন দেখতেই পাচ্ছেন 26,704 টাকা এখনও মাইনাস হয়ে রয়েছে, 12.72% নেগেটিভ পোর্টফোলিও। ইনভেস্টেড অ্যামাউন্টও তো বলেই দিলাম। এক্সআইআর দেখুন -8.42% নেগেটিভ এক্সআইআর জেনারেট হচ্ছে। যতক্ষণ না এক্সআইআর পজিটিভে আসবে ততক্ষণ আমাদের পোর্টফোলিও এরকম লালই থাকবে, পোর্টফোলিও গ্রিন আসবে না। দেখা যাক কতদিনে এটা হয়। এবার কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করেছে মিউচুয়াল ফান্ডগুলো, সেই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। অবভিয়াসলি ইকুইটিতে 7টা ফান্ড আছে, 99.57% ইকুইটিতে। ডেটে কিছু নেই, হাইব্রিডে 0.05% আছে, আদার্সে 0.38% আছে। বলে রাখি আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, 61.60% মিড ক্যাপের মধ্যে ইনভেস্টেড আছে, স্মল ক্যাপে 23.09% আর লার্জ ক্যাপে 15.31%। এবার কোন কোন সেক্টরে টাকাটা আমাদের মিউচুয়াল ফান্ডগুলো ইনভেস্টমেন্ট করেছে। ফাইন্যান্সিয়াল সেক্টরে দেখুন 30.21%, সব থেকে বেশি ফাইন্যান্সিয়ালে ইনভেস্টেড আছে। টেকনোলজিতে 22%, কনজিউমার ডিকশনারিতে 15%, ইন্ডাস্ট্রিয়ালে 15%, হেলথ কেয়ার 4%, রিয়েল স্টেটে 4%, ম্যাটেরিয়ালসে 4%, এনার্জি ইউটিলিটিসে 1% আর কনজিউমার স্টেপলসেও 1%-এর মতো। ডাইভার্সিফাই আছে 0.79%, আনস্পেসিফাই কিছু নেই। এই তো ছিল মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম ডেইলি মিউচুয়াল ফান্ড আপডেট পেতে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।